আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখছেন। আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আজকে রমজানের 15টা রমজান আমরা পার করলাম, ঠিক কিনা? 15টা রমজান আর তারাবির নামাজ হলো 16টা। মাগফিরাতের সময়ে আমরা আছি। অনেক দিন পর আল্লাহ পাক যে আমাকে অনেক ব্যস্ততার মধ্যে থেকে আল্লাহ পাক এখানে আবার বসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে, সে রহিমের দরবারে শুকর আদায় করে নিতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসুন, আজকে নিজেকে অনেক আফসোস লাগে, অনেক কষ্ট লাগে যখন আমাদেরকে বলা হয় হুজুর কেমন আছেন। হয়তো মুখে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু অন্তর দিয়ে, অন্তরের ভাঙ্গানো কষ্ট, রক্ত জমাটটা কেউ দেখতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ কি জানেন? এমন স্বাধীনতা, গরুর মাংস খাচ্ছি, জিলাপি খাচ্ছি, পেঁয়াজি খাচ্ছি, কলা খাচ্ছি, আপেল আঙ্গুর কত কিছু খাইয়া ইফতার করতেছি, কত কিছু খাইয়া রাতে সিয়ারি পালন করতেছি। আর ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, গরু যে ঘাস খায় সেই ঘাস খেয়ে তারা ইফতার করতেছে, সেই ঘাস খেয়ে তারা রোজা রাখতেছে। আহ, কষ্ট কি হয় না? কষ্ট হয়। কষ্টের কথা কাকে বলবেন? কাকে বলবেন? তারা কষ্ট করে রোজা রাখতেছে, ঘাস খেয়ে ইফতার করছে। আর আমার দেশে এমন নাস্তিক আছে, এমন হারামজাদা আছে, এমন গাফেল আছে, দাইয়ুস আছে, কত খাবার কিন্তু রোজা রাখে না। কথা বলেন না কেন? রোজা রাখতে চায় না। এই সমস্ত জারক সন্তানেরা, এরা পিতৃহীন অবৈধ সন্তান। এদের মা ভালো ছিল না, এজন্য এরাও ভালো হয় নাই। রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর পিতামাতা দোয়া করে নাই, কারণ ওই পিতামাতা নিজেও জানে না, সন্তানদেরকেও শেখায় নাই যে আল্লাহ আমার গর্বে তোমার নেককার বান্দা, তোমার নেককার সন্তান আমার তুমি দান করো। এই দোয়া এরা করতে পারে নাই। এরা ঘুরেছে পেটটা বাইর করে করে, পিঠের ছাউনি উজাড় করে দিয়ে এরা মানুষের সামনে ঘুরেছে। আর এদের সন্তানগুলো সেই রকম হয়ে গেছে। রমজান মাস হলো ফজিলতের মাস, রমজান মাস হলো বরকতের মাস। রমজান সচ্ছলতা নিয়ে আসে, রমজান বরকত নিয়ে আসে, রমজান শান্তি নিয়ে আসে। রমজান দুঃখ কষ্ট গুলোকে সরায় দিয়া শান্তি নিয়ে আসে। রমজান রিজিকের শান্তি, রিজিকের মধ্যে বরকত রমজান দেয়। আর আমরা রমজান থেকে বরকত নিতে পারলাম না, রমজান থেকে শান্তি নিতে পারলাম না, রমজান থেকে জাহান্নামকে লাথি দিয়া জান্নাতকে নিতে পারলাম না। বরং আমরা জান্নাতকে লাথি দিয়া জাহান্নামকে আমরা দু হাতে উঠায় নিয়েছি, ঠিক কিনা? রাসূল বলেছেন রমজান মাসে যে গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে নষ্ট হয়ে যাক। তার মতো উম্মত পৃথিবীতে দুর্ভাগা, তার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? আমরা রমজান পাইছি, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস পাইছি, কিন্তু আমরা রোজা রাখতে চাই না। আমরা ইবাদত গুলোকে খাবারের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। আমরা ইবাদত গুলোকে পোলাও মাংসের মধ্যে আবদ্ধ করেছি। যখন মসজিদে ইফতার শুরু হয়ে যায়, জুয়া খেলতে খেলতে হারামজাদারা জুয়া বাদ দিয়ে খানা খাইতে যায়, ইফতার করতে যায়, বলতেছে যে আমরাও রোজা আছি, কিন্তু সারাদিন তারা রোজা থাকে না। এরা দাইয়ুস, এরা হলো মুনাফিকের বাচ্চা, এরা হলো কাফের, দাইয়ুসের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। কি বলবেন এদেরকে? এদেরকে কি বলবেন? মুখে তো অনেক গাল আসে, কিন্তু বলতে পারি না। মাথায় টুপি থাকার কারণে, দাড়ি রাখার কারণে, রাসূলের সুন্নাত মানার কারণে এদের মতো তো গালিগালাজ করতে পারি না। অন্তরে আঘাত লাগে। মুসলমানের বাচ্চা হয়ে ইহুদিদের মতো, নাস্তিকদের মতো ঘোরাফেরা করে, সিরকেট টানতেছে, গুল মাছতেছে, খানা খাইতেছে, বড় বড় বুক উঁচা করে রাস্তায় চলতেছে। লজ্জা শরম নাই? এদের কি লজ্জা শরম নাই? বেহায়াপনা,
বেয়াদব, এরা বেয়াদব ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, পিতামাতাদেরকে তাগিদ দিয়ে আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীতে যত সন্তান জন্ম নেয়, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, হিন্দুর গর্ভে আসুক না কেন, কিংবা মুসলমান হোক না কেন, সমস্ত সন্তান ইসলামের দিনের উপরে এরা জন্মগ্রহণ করে, ইসলামের ভিত্তির উপরে, রহমতের উপর জন্মগ্রহণ করে। কিন্তু যখন বুদ্ধি হয়, জ্ঞান হয়, বিবেক হয়, চাহিদা হয়, ওই সন্তানকে ওই পিতামাতা দাইয়ুস বানায়, অগ্নিপূজক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়। এবার আমরা বলবো, আপনার সন্তানদেরকে কাফের বানাইছেন, আপনার সন্তানদেরকে লুচ্চা বানাইছেন, এই কারণে আপনার সন্তান আপনাকেও সম্মান দেয় না, আপনাকেও মানে না, রাস্তাতে হুজুর যায়, হুজুরদেরকেও সালাম দিতে চায় না, ঠিক কিনা? রমজান মাসে তো রোজা রাখেই না। কি বলবেন কষ্টের কথা। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, খানা নাই, তাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের ঈমানটা কত মজবুত দেখেন, কত মজবুত। তারা চিন্তা করছে, তারা বলে এই রমজান মাস পাইতেও পারি, নাও পাইতে পারি, জীবনের শেষ তারাবি, জীবনের শেষ রমজান, ঘাস হলেও তারা ইফতার করছে, ঘাস খেয়েও তারা সেহরি পালন করছে। আর আমরা এত বড় হয়ে গেছি, কুকুরের চাইতে অদম হয়ে গেছি, ঠিক কিনা? এমন হুজুর আছে, যখন গরু দিয়ে গালি দেয় তখন তোমাদের গায়ে কাটা ফুটে না? তোমাদেরকে ঠিকই বলে তোমরা গরু ছাড়া কিচ্ছু নয়। গরুকে যেমন বারে বারে চাবুক মারা হচ্ছে, আর বলা হচ্ছে খবরদার ওই গাছটা খাস না, গাছটা খাস না, 3 দিন বাধা হলো, 4 দিনের মাথায় ছেড়ে দেওয়া হলো, আবার যায় ওই গাছের পর হামলা করলো। কারণ কি? এদের মধ্যে আল্লাহ পাক সেই জ্ঞান বুদ্ধি দেন নাই, এদের মধ্যে সে চাহিদা আল্লাহ পাক দেন নাই। মুসলমানের মধ্যে সেই চাহিদা দিয়েছে, কিন্তু আমরা পালন করতে পারি না, বুঝতে পারি না কোথায় মুসলমান, আমরা কোথায় আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীল কথা ছাড়তে পারলো না, সে নামাজ আদায় করলো না, রমজান মাসে রোজা রাখলো, সে খাক বা না খাক আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাগণ তোমরা রোজা রাখবা, আমার ইবাদত করবা। 5টি দেখেন, ইসলামের ভিত্তি হলো 5টি, এর মধ্যে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহকে মানতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো চার নাম্বার হলো রোজা, 5 নাম্বার হলো, শেষ নাম্বার হলো হজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে কালিমার কথা বললেন। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো আমার ইবাদত করতে হবে, 3 নাম্বার হলো যাকাত দিতে হবে, 4 নাম্বার হলো রোজা রাখতে হবে। আর রোজার জায়গায় যাই আমরা তো রোজা রাখি না, সব ঠিক, বিশাল বড় বড় দাড়ি, হজ করেছি 3 বার 4 বার, কিন্তু রোজা রাখতে পারি না। কি হয়েছে? বলে হুজুর আমার ডায়াবেটিস, আমি ডায়াবেটিসের রোগী, আমি রোজা রাখতে পারি না, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এত বড় বড় কথা বললাম, মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু বিজ্ঞান বলছে, যে বিজ্ঞানগুলো ইহুদি, যে বিজ্ঞানগুলো মুসলিম, এরা রিসার্চ করে করে বের করেছে ডায়াবেটিসের রোগীও যদি রোজা রাখে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা রাখবেন, ডায়াবেটিস আল্লাহ পাক আরো কমায় দেবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করছে। অন্য রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, এক দেশের বিশাল বড় গায়ক বিশাল বড় ব্যংশ করে বেড়ায়, প্রথম রমজানে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বুঝতেছে, কোরআন রিসার্চ করছে, আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে কোরআন রিসার্চ করতে চাই না। আমরা মনে করি এই রোজা রাখে কি হবে বেটা, রোজা রাখবো না, না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। না, আপনাকে কে বলেছে রোজা রাখা মানে না খেয়ে থাকা? আপনি তো সম্পর্কে জানেন না, আপনি কোরআন পড়েন নাই, রাসূলের কিতাব পড়েন নাই, আপনি কেমনে যাবেন বেটা? কেমনে জানবেন আপনি? আপনি তো কিছুই জানেন না। মসজিদে সিয়ারি হয়েছে, দৌড় মারছেন, লুঙ্গি আলোক করে ইফতার করতে হবে, সেটা ঠিকই জানেন, কিন্তু রোজা রাখতে জানেন না। মসজিদে যখন ইমাম বলে উঠুন উঠুন, সিয়ারির সময় হয়ে গেছে, রান্না করুন, তখন আরেক শ্রেণীর লোক বলে হুজুর আপনি এত বড় সাহস, কেন মাইকে ডাকলেন আমাদেরকে? ঘুম আপনি নষ্ট করবেন নাকি? এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে, হুজুরকে ঠেট দেয়, আপনাকে এত বড় সাহস, কেন ডাকছেন? ডাকা যাবে না, আমাদের ঘুম ডিস্টার্ব হয়। মানুষ জায়গা পাইলে পাবে, না পালে না পাবে। এই কালচার আমরা সমাজের মধ্যে তৈরি করে দিয়েছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মা যদি পৃথিবীটাকে যদি শান্তিতে রাখতে চান, সবের মধ্যে যদি শান্তি রাখতে চান, তাহলে একটা গঠন,
একটা গঠন তৈরি করুন যে রমজান মাসে একটা মাস সমস্ত খাবারের দরজা, খাবারের দোকান, হোটেল সবকিছু বন্ধ থাকবে। দেখবেন যারা রোজা রাখে না এরাও রোজাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যারা সফর করবে মুসাফির এদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আর ইচ্ছে করে এত সুন্দর শরীর বাড়িতে থাকেন, রোজা রাখেন না, নঙ্গিটা লোক করে দৌড়াদৌড়ি করেন, ঘোরেন, কারণটা কি আপনি তো জানেন না। রোজাদার যারা রোজা রাখবে না এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন দিবেন, এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সেই দিন এমন দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে কবিরা গুনার কথা বলবো না? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ আবার কি? রাসূল বলছেন এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। এক নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। আমরা তো শিরিক করে দিনে রাতে, এই রোজা রাইকে কি হবে বেটা, ওই উনি বলছে, ওই পীর বলছে না রোজা থাকার দরকার নাই, তোমরা আমার ইবাদত করো, আমার পাঁচ আটো, ঠিক কিনা? আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হলো পিতা মাতার অবাধ্যত সন্তান, যারা পিতার মাতার কথা শোনে না। আম্মা জান বলছে বাবা রোজা রাখো, বলছেন মা তুমি জানো না আমি রোজা রাখতে পারি না, রোজা রাখবো না। এই পিতামাতার অবাধ্য সন্তান হলেন, আল্লাহ পাক কিন্তু সেই দিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে চাই আল্লাহ রমজান মাস এমন একটা ফজিলতের মাস, নাজাতের মাস, শান্তির মাস। রমজান মাসে আল্লাহ আমাদেরকে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, কল্যাণ দাও, সংসারের মধ্যে শান্তি দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দাও, আমার সন্তানদেরকে নেককার বানাও। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার নেককার সন্তান আমার গর্ভ থেকে আল্লাহ পাক পৃথিবীতে দাও। এরকম করে দোয়া করতে হবে, এরকম করে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে। আমরা চাই না সেহেরির সময়, দোয়া কবুলের সময়, আপনার হলো যখন রোজা যখন আপনি রাখতেছেন এই সময় দোয়া করছেন, ইফতারের শেষ মুহূর্তে দোয়া করা আল্লাহ পাকের কাছে কবুলের সময়। আসুন ভাইয়েরা আমরা রোজা রাখবো, আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাক আমাদেরকে তাহলে নাজাত দিবেন, আল্লাহ পাক তাহলে আমাদেরকে তার জান্নাতের মধ্যে আল্লাহ পাক যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।